গ্রীষ্মকালে প্রায় সবাই আম খেতে ভালোবেসে থাকে। আজকের এই গল্পটি দুটি আম গাছ নিয়ে। শহর থেকে কিছুটা দূরেই একটি গ্রামে শ্যামল ও তার স্ত্রী ময়না বাস করত। দিন ময়না শ্যামলকে বলল, তো বসেই রয়েছো, এবার কোনো একটা কাজ করো, না হলে আমার একটা সাহায্য করে দাও তো। পাশের গ্রামের কমলা আমাকে কিছু আমের চারা দিয়ে গেছে, মাঠে গিয়ে সেগুলোকে পুঁতে দিয়ে আসো, তাহলে হয়তো এই মাসের শেষে কিছু মুখে আম জুটবে। ও শুনতে পারছো আমার কথা? শোনো, চারাগুলি পুঁতে দেওয়ার পর সেগুলিতে একটু জলও দিয়ে আসো। যা গরম পড়েছে, জল না দিলে চারাগুলো হয়তো বা মরে যেতে পারে। এখন তাড়াতাড়ি যাও, বেশি সময় নেই। শ্যামল তার স্ত্রীর সব কথা মনোযোগ দিয়ে শুনল এবং কিছুক্ষণ পর তৈরি হলো মাঠে চারা গাছ লাগানোর জন্য। শ্যামল উঠে দাঁড়ালো এবং সে তার স্ত্রীর কাছে এগিয়ে গেল কিছু জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা গিন্নি, আমি না হয় চারা গাছগুলোকে লাগালাম, কিন্তু চারা গাছগুলোকে লাগানোর জন্য তো কিছু জমির দরকার। আর আমাদের বাড়িতে তো অত বেশি জমি নেই, তাহলে আমি সেই চারা গাছগুলিকে কোথায় লাগাবো? কিছুক্ষণ ভেবে কমলা উত্তর দিল, রায় কাকার খামার ঘরের পাশে অনেকটাই জায়গা রয়েছে, পারলে তুমি সেই জায়গাটাতে চারা গাছগুলিকে লাগিয়ে আসতে পারো। কিছুক্ষণ পর শ্যামল উত্তর দিল, ঠিক বলেছ গিন্নি তুমি। ওই জায়গাটাতে লাগালে কারো কোনো ক্ষতিও হবে না এবং চারা গাছগুলিও ঠিক মতো বড় হয়ে যাবে। তুমি চারা গাছগুলি আমাকে দাও, আমি তাড়াতাড়ি করে গিয়ে চারা গাছগুলো লাগিয়ে দিয়ে আসি। কমলা চারা গাছগুলি শ্যামলকে দিল এবং বলল, এই নাও চারা গাছগুলি, ঠিকভাবে লাগিও কিন্তু। আমের চারাগুলি নেওয়ার পর শ্যামল সেখান থেকে রওনা হলো সেই জমিটির দিকে যেখানে সে আমের চারাগুলোকে পুঁতবে। সে জায়গাটাকে ভালো কত দেখলো এবং বলল, এই তো সেই জায়গা, যেই জায়গার কথা গিন্নি বলছিল। আমি তাড়াতাড়ি চারা গাছগুলিকে পুঁতে দিই। এরপর সে এক এক করে সমস্ত চারা গাছগুলি পোঁতা শুরু করলো। সে চারা গাছগুলিকে একটু দূরে দূরে পুঁতছিল যাতে কোনো অসুবিধা না হয়। সব মিলিয়ে প্রায় 6টি চারা গাছ সে পুঁতল। সে চারা গাছগুলিকে সঠিকভাবে রোপণ করলো এবং মাটি চাপাও দিল এবং সাথে জলও প্রদান করলো যাতে চারা গাছগুলি তাড়াতাড়ি বড় হতে পারে। কিছুদিন পর সে এসে দেখলো যে চারা গাছগুলি প্রায় মৃত অবস্থায় রয়েছে, শুধুমাত্র 3টি চারা গাছই জীবিত রয়েছে। সে বলল, আমি এত কষ্ট করে চারা গাছগুলিকে লাগালাম এবং সমস্ত চারা গাছ মারা গেল। এখন শুধু 3টি চারা গাছই রয়েছে। তার মধ্যে একটা চারা গাছ তো মনে হচ্ছে বেশি দিন বাঁচতে পারবে না। হে ভগবান, এখন কি করা যায়? সেই 3টি চারা গাছের শ্যামল খুব ভালোভাবে দেখাশোনা করলো, কিন্তু তার সত্ত্বেও সেই ছোট চারা গাছটিকে সে জীবিত রাখতে পারল না। কিছু সময় পরে এসে সে দেখল সেই ছোট চারা গাছটি মারা গেছে। এখন শুধুমাত্র সেই দুটো চারা গাছই রয়েছে। সে সেই দুটো চারা গাছেরই খুব ভালোভাবে দেখাশোনা শুরু করলো। কিছু সময় পর সেই দুটো চারা গাছ বড় হলো এবং তার মধ্যে একটিতে ফলও ধরা শুরু হয়ে গেছে। সেই বড় আম গাছটিতে যেমন ছিল মিষ্টি মিষ্টি রসালো আম, তেমনই ছিল একটি মৌমাছির বাসা। বড় আম গাছটি ছিল খুবই অহংকারী। সে ছোট আম গাছটিকে অনেক কথা বলে অপমান করত, কিন্তু ছোট আম গাছটি ছিল খুবই শান্ত প্রভাবের। সে বড় আম গাছকে কিছুই বলতো না। সে ছোট আম গাছটিকে ব্যঙ্গ করে বলল,
কি রে, তোর তো এখনো আমের মুকুলই দেখা গেল না। আম যে কবে হবে, ততদিন তুই জীবিত থাকবি তো? এত কিছু শোনার পরও সে বড় আম গাছটিকে উল্টো কোনো জবাব দিল না। একদিন শ্যামল কুঠোর হাতে সেই বড় আম গাছটিকে কাটার জন্য এলো, কারণ সেই বড় আম গাছে মৌমাছির বাসা বেঁধেছে। সে বড় আম গাছটিকে কাটা শুরু করলো। কিছু মুহূর্তের মধ্যেই সে বড় আম গাছটিকে কেটে ফেললো। এখন শুধুমাত্র সেই ছোট আম গাছটি রয়ে গেল। কিছুদিনের মধ্যে ছোট আম গাছটিতেও অনেক পাকা আম হলো এবং সেগুলো বিক্রি করলো শ্যামল। গল্পটি থেকে আমরা এটাই জানতে পারি যে কারো অহংকার করা উচিত নয়, সর্বদা অন্যের ভালো করা উচিত।